শ্রীল গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি আমার প্রতি প্রসন্ন হন। মঞ্চে উপবিষ্ট চৈতন্য মঠাচার্য, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিগণ আর পরম পূজনীয় সকল বৈষ্ণবদের চরণে জানাই আমার সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। কৃষ্ণ কথা পিপাসু ভক্ত মন্ডলী ও মাতৃমন্ডলীকে জানাই আমার শ্রদ্ধ প্রণাম। আজকে বড় শুভ দিন। কেন শুভ দিন বলা হলো? যখন মহাপ্রভু গয়াতে গেলেন, মহাপ্রভু ঈশ্বর পুরীপাদ সঙ্গে দর্শন করলেন। দর্শন করে কি বলছেন? প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। যখন নিত্যানন্দ প্রভু মাধবেন সমস্ত তীর্থ পরিক্রমা করে দর্শন করলেন মাধবেন্দ্র পুরীপাদকে, কি বললেন? যে সকল তীর্থ যে আমি পরিক্রমা করলাম তার সম্যক ফল আজই পাইলাম। যে যত তীর্থ করেছে আজকে তার ফল স্বরূপ আপনার পাদ পদ্ম দর্শন হয়েছে। সেই জন্য আমরা অতীব ভাগ্যবান যে আজকে গুরুপাদ পদ্ম, বৈষ্ণবের পাদ পদ্ম দর্শন হয়েছে। যে দর্শন করলে পবিত্রতা আছে। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনায় পবিত্র কর এই তোমার গুণ। বৈষ্ণব দর্শনেই পবিত্র হয়। যে কত সুন্দর পরিবেশ আজ সকল বৈষ্ণবগণ মায়াপুর শ্রী চৈতন্য মঠে এসে উপস্থিত হয়েছে। বলছেন তীর্থ ফল সাধু সঙ্গ, সাধু সঙ্গে অন্তরঙ্গ, শ্রীকৃষ্ণ ভজন মনঃ। যদি কেউ তীর্থ করে থাকে তার ফল হবে সাধু সঙ্গ। জি শাস্ত্র কি বলছেন? এঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। বিষয় অনলি জাগিছে হৃদয়, অনলি বাড়ে অনল, অপরাধ ছাড়ি লহ কৃষ্ণ নাম, অনলে পড়ে জল। ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে গেলে যে বৈষ্ণব কৃপাভাজন হতে হবে, নালে ভগবানকে লাভ করা যাবে না। যথা সাধু তথা তীর্থ, স্থির কর নিজ হিত, সাধু সঙ্গ কর নিরন্তর। সাধু সঙ্গ সদা সর্বদাই করতে শাস্ত্র বলছেন। যে তীর্থে বৈষ্ণব নয় সেই তীর্থে নাহি যাই, কি লাভ হাটিয়া দূরদে। যেখানে যাব গুরু বৈষ্ণব দর্শন হবে না সেইটা তীর্থ না। যেখানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ পার। যে বৈষ্ণব গুণ মহিমা কত সুন্দর ভাবে শাস্ত্র বর্ণন করেছে। যে যেখানে গেলে বৈষ্ণব সাধু দর্শন হয় না সে তীর্থে কি যেন যাব অত হেঁটে দূরদেশ। সেই জন্য আজকে আসা হয়েছে এটা কলকাতা মহানগরী হলেও যে যেখানে গুরু বৈষ্ণব দর্শন হয়, যেখানে গুরু ভগবানের গুণকীর্তন হয়, সেইটাই হচ্ছে বৃন্দাবন। আলাদার বৃন্দাবনে গিয়ে সেখানে তীর্থ করতে হবে না। যে তীর্থে বৈষ্ণব নয় সেই তীর্থে নাহি যায়, কি লাভ হাটিয়া দূরদেশ। যেখানে গুরু বৈষ্ণবের ভগবানের গুণকীর্তন হয় সেখানেই অবগাহন করতে হয়, সেখানে অংশগ্রহণ করতে। যত আজকে আপনারা এসছেন, কত দূর দূরান্ত থেকে এসছেন, কত কষ্ট হয়েছে কুয়াশার মধ্যে, শীতের মধ্যে, যে আপনার সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সেই জন্য ওড়িশা জগন্নাথ দাস বলছেন তার উড়িয়া ভাগবতী, এ জীব সাধু সঙ্গ বিনু লভি না পারি মোরতনু। আমাকে পেতে গেলে সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ না করলে আমাকে পাবে না। আবার বলছেন কি, সাধু যে মলয় পবন, কাষ্টকু করই চন্দন। সাধু হচ্ছে মলয় পবন, যে অসাধুকে সাধু করবেন তার ক্ষমতা। সেই জন্য যে আমরা যত কষ্ট হলেও যে বৈষ্ণব সম্মিলনে
যে যোগ দিতে হয়, যে অনেক কষ্ট হলেও তার হচ্ছে মেন হচ্ছে কি সাধু গুরু বৈষ্ণবের দর্শন লাভ। আমাদের প্রতি কৃপা করবেন, সেই জন্য আমরা আপনাদেরকে সেরকম কিছু করতে পারিনি আমাদের, তার জন্য নিজেরা ক্ষমা গুণে আমাদেরকে উৎসাহিত করবেন। প্রত্যেকে এই বছর নয়, প্রত্যেক বৎসরেই বৈষ্ণব সম্মেলন যোগ দিবেন। এই দু একটা কথা বলি, সকলকে প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বংশা কল্পতরুহস্য কৃপা সিন্ধু ভৈরচ পতিতানাং। ছেলে কিছুই বুঝে না, বলছেন তা নয়। অ্যালজেব্রা তৈরি করলে তার সূত্র দিয়ে করলে আনসারে একই হবে, আলাদা কিছু হবে না। নীলাচল ধামে গিয়েছিলেন বিপ্রলম্ব ক্ষেত্র, সেখানে মিলন হতে গিয়েছিলেন মহাপ্রভু। কার সঙ্গে মিলিত হতে গিয়েছেন? স্বয়ং ভগবান ভক্তভাব অঙ্গীকার করে জগন্নাথকে দর্শন করেছেন। তিনি জগন্নাথকে কৃষ্ণ রূপে দর্শন করেছেন। আর ভাবটি কি হয়েছিল? রাধা ভাব অঙ্গী করি প্রেমীর বাদর করি সাধিল মনের নিজ কাজ। রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে যাচ্ছেন, জগন্নাথকে কৃষ্ণ রূপে দর্শন করতে। গৌড়ীয় বৈষ্ণবরা জগন্নাথকে দর্শন করতে চায় কৃষ্ণ রূপে। এ হচ্ছে মিলন ক্ষেত্র। তাই আমাদেরকে ভাবতে হবে যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু মহাপ্রভু ধর্ম যাচন করছি না। অবতার সার গোরা